হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আর মর্নিং নেই, 11টা বেজে গেছে। তো আজকে 31শে ডিসেম্বর, বছর শেষ। এই বছর শেষ, অনেক ফেরা খাওয়া দাওয়া সবই হবে, আমরাও করব। আমিও আজকে আবার একটা কেক বানাবো আমার হাজবেন্ডের আবদারে। আর বেশ কদিন ধরে ঠান্ডা পড়েছে, যার জন্য সকাল থেকে এখনো পর্যন্ত উডিটা গা থেকে খুলে উঠতে পারিনি। আর এখানে একটু গরম গরম গ্রিন টি নিয়ে বসে গেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এনারও ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল। ইনি ক্লাস 5-এ উঠেছেন, 4 থেকে পাশ করে। তবে এবছর স্কুলটা চেঞ্জ করা হয়েছে, এখন দুপুরে হয়ে যাচ্ছে ডে স্কুল। চাপ আরও বেশি, ক্লাস 5, আরও অনেক জায়গায় ওকে ভর্তি করাবার ইচ্ছে রয়েছে, সেগুলো নিয়ে ওকে নিয়ে একটু ব্যস্ত হতে হবে। আর ঠান্ডার সময় না মনে হয় যেন একটুখানি গরম কিছু খাই। তো যাই হোক, কদিন ধরে আমি একটু বেশ কফি খাচ্ছিলাম বেলাটা মানে যখন বাড়ছে ব্রেকফাস্টের পরে। আর আমার কফিতে কোনো দুধও থাকে না, কোনো চিনিও থাকে না, সেরকম ব্ল্যাক কফি আমি খাই। আর আজকে একটুখানি গ্রিন টি নিয়ে বসেছি আর আসলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে। আজকে বছর শেষ, আর আজকে অনেক কাজ বাকি আছে, অনেকটা আনন্দ বাকি রয়েছে করার, সমস্ত কিছুই করব। আর বছরের শেষটাও যেরকম ভালোভাবে কাটাতে হবে, বছরের শুরুটাও সেরকম ভালোভাবে কাটাতে হবে। আমি যেরকম কাটাবো ভালোভাবে, তোমরাও সেরকম ভালোভাবেই কাটাও, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, ঘোরাঘুরি করো, সমস্ত কিছু করো। আর শীতকাল মানেই হচ্ছে বাজারে যাও আর সবুজ সবুজ একদম শাক সবজি ভরে ভরে নিয়ে আসো। এ দেখো আমারও একদম গ্রিন ভেজিটেবলসে পুরো রান্নাঘর একদম ভর্তি রয়েছে। তো কিছু রান্না বান্না সমস্ত কিছু করব। আর ভাবছি আজকে তোমাদের সাথে কেকটা যখন বানাবো তার কীরকমভাবে কি বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে একদম ভুলো না। তো নতুন বছর করছে, নতুন নতুন সংকল্প, নতুন নতুন সমস্ত কিছু, আমাদের যা সমস্ত কিছু গোলস রয়েছে সেগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে। সমস্ত জিনিসগুলোকে তোমরা নেগলেক্ট করো না। অনেকে আছে যে বছরের প্রথম দিন লিখে তো ফেললো, মনে মনে এটা তো ডিসাইড করে নিল যে আমাকে নতুন বছরে এটা করতেই হবে, ওটা অ্যাচিভ করতে হবে, এইটা আমার গোলস রয়েছে, এটা আমার স্বপ্ন রয়েছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে সে সেটা পূরণ করতে পারে না, বা সেখান থেকে সেই সংকল্প থেকে সে সরে আসে। তো এই জিনিসটা একদম করবে না। আর আজকে এখন আমি সকালে আমার প্রচুর কাজ রয়েছে, আমি সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার আমি দেখা করে নেবো। টাটা। আর তোমরাও যদি শীতে আমার মতন এরকম কাবু হয়ে গিয়ে থাকো তো ঝটপট যাও, গ্রিন টি বানিয়ে খাও, না তো একটু কফি বানিয়ে খাও। সকালবেলা ব্রেকফাস্ট করে নেওয়ার পরে একটু চা কফি চলতেই পারে, সেটাতে কোনো শরীরের প্রবলেম হয় না। তো সেটা অবশ্যই করো, কারণ ঠান্ডা ভালোই পড়েছে। আর শীতকালে একটাই সমস্যা কি জানো তো, আমরা রোদের অপেক্ষা করি যে একটু সানলাইট নেব, একটু রোদ গায়ে লাগাবো, কিন্তু শেষ পর্যন্ত রোদটা আর ওঠে না, সূর্য মামার দেখা পাওয়া যায় না। আমাদের এখানেও সেম তাই হয়েছে, বাইরেটা যেন মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন, সূর্য মামার দেখা নেই। তো যাই হোক, তবুও ল্যাদ খেয়ে পড়ে থাকলে তো চলবে না, কাজ তো করতেই হবে। তো চলো কাজ করা যাক, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।
এসেছে, দেখো কিরকম ফুলে উঠেছে কেকটা। দেখো কেকটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এই যে কাজু কিশমিশ দিয়েছিলাম, তৈরি হওয়ার পর এরকম হয়েছে। আর এই জায়গাটা উঠে গেছে, আমি এখানে কাগজটা ধরে এমন টান মেরেছি, তো এই জায়গাটা খোবলা হয়ে কেকটা উঠে গেছে। যাই হোক, এই যে বেশ বড় সড়ো একদম মোটা কেক হয়েছে। আর দেখো খুব সফট হয়েছে কেকটা। চলো কেক রেডি। আর এই যে ঘরেতে আমার ছেলে ঘর সাজাচ্ছে, রাজদীপ এখানে সাজিয়েছে পুরোটা। হ্যাপি নিউ এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করা হচ্ছে। এখানে বেলুন দিয়েছে মোটামুটি। বলো হ্যাপি নিউ ইয়ার 2023। তো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর আমাদের দুজনার তরফ থেকে আমাদের সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং খুবই আলোময় হয়ে উঠুক তোমাদের এই নতুন বছর। আর আমি আর দুষ্টু এখন বসে গেছি কেক নিয়ে সেলিব্রেশন করতে নতুন বছরে। মানে ছেলের আবদারেই বসা, ঘুমে আমার চোখ ফেটে আসছে, কিন্তু কেকটা বানিয়েছি। দুষ্টু বলল যে মা চলো একটুখানি কেকটা কাটি। আর চলো, বাচ্চার আবদার বছরের প্রথম দিন তো রাখা উচিত। আর আমাদের এখানে ভীষণ বাজি ফাটছে, খুব বাজি ফাটছে বাইরে। চলো এদিকটা কাটি, কাটো কাটো। কেকটা না জব্বো সাইজের কেক হয়েছে একটা, এত বোমের মতন ভারী হয়েছে কেকটা। দাঁড়া, এখন অল্পই খাও, হ্যাঁ রাত্রি 12টা না, খাও একটু খাও, তুমি চেয়েছো একটু খাও। হ্যাঁ করো, আগে তুমি খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, কাগজগুলো না পুরো খোলা হয়নি জানিস তো, এখনো কেকের মধ্যে খানিকটা কাগজ লেগে আছে। তা আমাদের বছরের প্রথম দিন রাত 12টা বাজে এখন। আমি আর আমার ছেলে দুজনে আর 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 কেটো না, আর কেটো না, আর কেটো না ওখান দিয়ে, আর কেটো না। এই যে আমি এখান দিয়ে একটু মুখে দিচ্ছি, আমি এত রাতে এখন খাবো না। আমি আর আমার ছেলে দুজনে মিলে ঘরে কেক বানিয়ে সেলিব্রেশন করলাম, কেক কেটে সেলিব্রেশন করলাম। ওরে বাবা সোনা আমার। আর আর রাজদীপ খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে, বেলুন দিয়ে সমস্ত কিছু দিয়ে হ্যাপি নিউ ইয়ার সমস্ত কিছু লিখেছে, খুব সুন্দর সাজিয়েছে। সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তুমি খাইয়ে দাও আমাকে একটু। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা চলো, বেশি রাত জাগবো না, দুজনেই এবার যাচ্ছি শুয়ে পড়তে। আর বিশ্ব এখনো বাড়িতে আসেনি, ফোন করে জানিয়েছে হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আর বেশি জেগে থাকার আমার মধ্যে ক্ষমতা নেই। কালকে নতুন বছর পড়ছে, যা কিছু করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভাবলাম যে শুধু 1 জানুয়ারির মানে বছরের প্রথম দিনটাই কেন ভিডিও করব, যা করব সেগুলো কেন শেয়ার করব, লাস্টের দিন আমরা কি করেছি না করেছি সেগুলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কীরকমভাবে কি এনজয় করলে বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন, সেটা আমার সাথে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা।